যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটি হলো এই সূরা হুজরাতের 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের কাছে যখন কোনো খবর কোনো ফাসিক নিয়ে আসবে অবশ্যই তোমরা যাচাই বাছাই। পক্ষ থেকে হুজরাতের এই 6 নম্বর আয়াত কিন্তু স্পষ্টভাবে আমাদের সেই আহ্বান জানায়। একটা জিনিস খেয়াল করতে হবে, বারবার যে কথাটি এসেছে, আমার কলম, আমার কথা, আমার কোথাও একটা ব্যয় হয়, তাকে আমি তো অবশ্যই আল্লাহকে জবাবদিহি করতে হবে। সত্য এবং মিথ্যার মানদণ্ডে আপনি আপনার বিবেক সত্য বলে গ্রহণ করতে পারেন, নাকি আপনি অন্য কোনো দ্বারা প্ররোচিত হয়ে অথবা অন্য কোনো কারোর দ্বারা সে আপনাকে উস্কিয়ে দিয়ে বন্ধের যে সংস্কৃতি তৈরি যারাই করি যাক না কেন, আমরা অত্যন্ত শক্ত ভাষায় তাদেরকে নিন্দা জানাচ্ছি এবং আগামীতে যাতে ভাই এদিকে তাকান, এদিকে 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 ভাই এদিকে, হ্যাঁ দেখি ভাই, ভাই ফুলের তোরা উপহার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের আলোচক উপস্থিতি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিশিষ্ট লেখক গবেষক এই অনুষ্ঠানের মধ্যমণি ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাননীয় ভাইস চ্যান্সেলর বৃন্দ এবং আমার সম্মুখে উপবিষ্ট আমার আমি এক সময় কুষ্টিয়া জনপদে সাংবাদিকতা করেছি, অনেকে আমার পরিচিত। সংবাদপত্রটি মহাগ্রন্থ আল কোরআন। স্যার একটু আগেই বললেন সূরা হুজরাতের 6 নম্বর আয়াত, এখানে সংবাদের কথাই বলা হয়েছে। আল্লাহ রাসূল আমাদেরকে অশেষ সহমতে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে আমরা দৈনিক সংগ্রাম এর মতো একটি আলোচনা সভা করার সুযোগ পেয়েছি। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক বন্ধুগণ উপস্থিত, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অনেকক্ষণ ধরে সত্যের সংগ্রাম নিয়ে কোরআন হাদিসের নিরিখে অনেক কথা শুনছিলাম। সমাজের নেতৃবৃন্দ তাদেরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আরেকটি রাষ্ট্রের একটি অঙ্গ থাকতে হয়, যারা তাদের কর্মকাণ্ডকে পর্যবেক্ষণ করে তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারে, জাতিকে তথ্য দিতে পারে। এই দায়িত্ব পালন করার জন্য সংবাদপত্র কাজ করে আসছে।